আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি চান্দিনা। এটা হচ্ছে চান্দিনা ছয়ঘরিয়া। চান্দিনা যাওয়ার ঠিক আগে ছঘরিয়া বলে, ঠিক আছে। তো এখানে এই বাড়িটার কাজ শুরু করি আমরা আরও 1 বছর আগে। অনেকেই এই বাড়িটা ফলো আপ করছিলেন। বরাবর ঠিক 1 বছর হয়েছে বাড়িটার বয়স। আমরা মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি। এই বাড়িটা যখন আমি নেই, আমি যখন ভিডিও শুরু করি, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা আমার একটা কন্ট্রাকচুয়াল বাড়ি, ঠিক আছে। পুরো বাড়িটার সব কিছু মেলামাল সহ সব কিছু সহ আমরা কন্ট্রাক্ট নিয়েছি। তো এখন আমরা মোটামুটি কাজ ফিনিশিংয়ে। আজকে আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, হয়তো 2-1 দিন কাজ করলে বাকি কাজ একদম ফুল ফিনিশিং হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এটা ছিল বাড়িটা, এই হচ্ছে বাড়িটার ডিজাইনটা। এটা দেখেন, বারান্দা, টেরেস, ওইটা দেখেন, একদম ফুল ওকে। আমরা পুরো ফেসটা নিয়ে এসেছি। এটা হচ্ছে এটা ছাদের ভিউটা। ছাদে আমাদের যে অ্যাকোমোডেটগুলো ছিল সেগুলো এসে আছে। এটা একটা ডুপ্লেক্স বাড়ি, নিচতলায় 1000 স্কোয়ার ফিট, উপরে আছে 1250 বা 60 এরকম। ছাদে আছে, ছাদে তেমন কিছু নাই, যা সিঁড়ি ঘরটা আছে। এই আমরা 50 লাখ টাকা বাজেট নিয়েছিলাম, আমাদের খরচ হয়েছে 55 লাখ টাকা। তো আমরা মোটামুটি, এটা একটা লসই ছিল, বাট আমরা খুবই স্যাটিসফাইড যে আমরা বাড়িটা শেষ করতে পেরেছি। আমি আসলে বাড়িটা মানে ঢোকার আগে কিছু কথা আপনাদেরকে বলি, যে অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি দেয়, বিভিন্ন ডিজাইন দেখায়, ভিডিও দেখায়, বিভিন্ন কথাবার্তা বলে। তো দেখেন, ভিডিও মানে একটা বাড়ির ছবি দেওয়া, ডিজাইন করা, এটা হচ্ছে এক জিনিস, আর বাড়িটা ফুল রেসপন্সিবিলিটিতে কমপ্লিট করে দেয়া, এটা হচ্ছে কিন্তু আর এক জিনিস। ডিফিকাল্টিসগুলো 1 থেকে 2, 2 থেকে 3 এভাবে রাইজ হয়। আমি যখন প্রথম এই বাড়িতে ঢুকি, গাড়ি ঢুকাইতে পারতেছি না। ওপাশে একটা রাস্তা, পুকুর পাড়ের পাশে একটা রাস্তা ছিল, আমি রাস্তাটা পাইনি, রাস্তা নাই, অল্প একটু রাস্তা। আমাকে প্রথমে রাস্তাটা বানাইতে হয়েছে। এটা একটা বিশাল হ্যাসেল ছিল। আমাকে আপনার শিট, ওই যে ড্রাম কাটার শিট এনে বাঁশ দিয়ে রাস্তাটা আমি বানাইছি। বানানোর পরে দেন আমি গাড়ি ঢুকাইছি। তারপরে ছিল এই ঘরটা, আমি এই ঘরটা ভেঙেছি, ঠিক আছে। এটা দেখাইতে হবে না, এই ঘরটা আমি ভেঙেছি। ভাঙার পরে দেন গিয়ে আমি ভিতরে ঢুকতে পারছি। কারণ গ্রামে, কুমিল্লাতে আপনার এক জায়গায় অনেকগুলো ঘর থাকে, মাঝখানে উঠান থাকে। এরপরে আমি বাড়িটার কাজ শুরু করেছি আর কি। তো এই হচ্ছে প্রিলিমিনারি প্রবলেমগুলো। তারপর ডিফিকাল্টিজ একটা রাইজ হয়েছে, 2-3টা লকডাউন গেছে। মালের দাম, আপনার রডের দাম, আমি যখন এই বাড়ি শুরু করি, রডের দাম আমি কিনেছি 58,000 টাকা পার টন। আমার সাথে বাড়ি মালিকের কন্ট্রাক্ট ছিল 65,000 টাকা পার টন। হিসাব মতো আমার আরও 5 থেকে 6,000 টাকা পার টনে প্রফিট করার কথা ছিল, বা উদ্ধৃত থাকার কথা ছিল। আমি লাস্ট পর্যন্ত রড কিনেছি 83,000 টাকা পার টন। উদ্ধৃত তো দূরের কথা, আমার পকেট থেকে উল্টা আরও মানে হিউজ অ্যামাউন্টের গেছে। যদিও একদম ফিনিশিংয়ের দিকে গিয়ে আমি এটা কিনতে হয়েছে, বাট কিছু টাকা গেছে আমার এইটার এগেনস্টে। আসুন, তো আমরা বাড়িটা শেষ করেছি। আমাদের কন্ট্রাক্টের মধ্যে বাড়িটা ছিল, বাউন্ডারি সামনের যে কাজগুলো, এগুলো আমাদের কন্ট্রাক্টে ছিল না, এগুলো এখন ফার্দার কন্ট্রাক্টে ইনক্লুড হবে। তো আমাদের মূল টার্গেট ছিল বাড়িটা শেষ করা। বাড়িটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, ঠিক আছে। সেই চ্যালেঞ্জটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছেন আমার গাড়িটা যেভাবে আছে, ঠিক যেভাবে গাড়িটা সেট করা আছে, ঠিক এভাবেই গাড়ি এখানে সেট হবে। এইভাবে আসবে রাস্তাটা, এসে এদিক থেকে এভাবে ঘুরে ওদিকে যাবে। হ্যাঁ, আমি এভাবেই গাড়িটা সেট করেছি, এভাবে যাবে। হ্যাঁ, আমাদের রাবিশগুলো ফেলে এই জায়গাটা আরও উঁচু করেছি, এটা আরও নিচু ছিল। বাড়িটাও আমরা যথেষ্ট উঁচু করেছি। প্রত্যেকটা বাড়ি এখানে যা আছে সেগুলো হচ্ছে আমাদের বাড়িটা উঁচু আছে, ঠিক আছে। এটা একটা ফিউচার প্ল্যানিং ধরেই আমাদের করতে হয়েছে। তো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজের যে কাজগুলো করতে হয়েছে আমাদের। তারপরে আমরা বাড়ির কাজ ধরেছি। একটা প্রবলেম ছিল, বাড়িটা পাশে কম ছিল। আমাদের জমিটা একদম লাস্ট মাথায় ছিল 29, ঠিক আছে। 29 না, 20 আরও একটু কম ছিল, 26-7 ছিল। আর এইদিকে আসছিল, মাঝখানে ছিল 29, এদিকে এসেছিলো। মানে আস্তে আস্তে বড় হয়েছে জায়গাটা। তো এই যে বড় হয়েছে, এই হিসাব করে বাড়িটাকে আমাদের সেট হয়েছে। আর জমি সংক্রান্ত ডিসপিউট তো বোঝেনি আপনারা, হ্যাঁ, যে কোনো জায়গায় বা ভাগাভাগি নিয়ে একটু প্রবলেম থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয়েছে, বাট আমরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, ঠিক আছে। কারণ দেখা যায় জমি তো আর আমাদের না, আমাদেরকে দেওয়া হয় বাড়ি মালিকের পক্ষ থেকে। তো দেখা যায় গ্রামে একটা ল্যান্ড, প্রত্যেক বাড়িতে কিছু না কিছু ছোটোখাটো সমস্যা জমি সংক্রান্ত থাকি। তো সেটা আলহামদুলিল্লাহ এখানে অত ছিল না, বাট একেবারে কমও ছিল না। এটা কয়েকবার মাপা হয়েছে, সেই অনুসারে ডিজাইন করা হয়েছে। আমরা ডিজাইনও সেই অনুসারে করেছি। তো আমাদের যেটা ছিল
এটা ছিল আমাদের টেরেসের নিচেটা, টেরেসের পিলার আমাদের। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ট্রিটা, ঠিক আছে। 2 3 4 চারটা স্টেপ দিয়ে আমরা উপরে উঠবো। এটা পার্কিং টাইলস দিয়েছি, এই টাইলসটাই আমরা কন্টিনিউ করবো একদম রাস্তাটা দিয়ে, হ্যাঁ, পুরো রাস্তাটা আমরা এই টাইলসটা দেবো। আর এটা হচ্ছে আমাদের ফয়ার, ঠিক আছে, এখানে এসে দাঁড়াবো। এটা হচ্ছে আমাদের এই টাইলসটা আমরা ডিজাইনে ছিল আমাদের। এটা এখন সাদা সাদা মনে হচ্ছে, কারণ হচ্ছে এখানে এখনো ক্লিন করা হয়নি, হ্যাঁ, আমাদের ক্লিনিংয়ের কিছু কাজ বাকি আছে। এটা হচ্ছে আমাদের যে টাইলসটা, ডিজাইনে যে টাইলসটা ছিল সেটা। আমি স্পেশালি দেখাতে চাচ্ছিলাম এই দরজাটা, ঠিক আছে। পলিটা ছেঁড়া উচিত হয় না, ময়লাটা লেগে গেছে। এই দরজাটা স্টিলের। আপনারা হয়তো এতক্ষণ ভাবছিলেন যে কাঠের দরজা, না, এটা কমপ্লিট স্টিলের। যে দেখছেন, এই যে এটা কমপ্লিট স্টিলের দরজা, ঠিক আছে। আমি জাস্ট কবজাগুলো আপনাদেরকে দেখাই, দেখেন এই যে কবজাগুলো খুবই হেভি, এই যে মারাত্মক হেভি, এগুলো সব স্টিল। এটাও স্টিলের, ঠিক আছে। এই যে আমার ঘড়ি দিয়ে দেখছেন, এটা হলো স্টিলের দরজা, ফুল। এই দরজাটা ফুল স্টিল, দেখছেন। ঠিক আছে, খুব হেভি লক। ওই লকটা দেখো, খুবই হেভি লক, এই যে। এই দরজাটা এটা দেওয়ার একটা কারণ হচ্ছে সিকিউরিটি। অনেকেই বাড়িতে গ্রামে ভয় পান, পিছনে যাও না, বাড়ি সংক্রান্ত ব্যাপারে ভয় পান সিকিউরিটি নিয়ে। তো আমার প্রথম সলিউশন হচ্ছে এই দরজাটা, একদম হেভি দরজা, মোটামুটি গুলি টুলি করেও ঢুকতে পারবে না, ঠিক আছে। এরকম করে করা আছে, কোপ গুলি বা কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে ভেঙে চুরে ঢোকার মতন কোনো সিচুয়েশন নাই। এই ওয়াল যেমন হেভি, এই দরজাও তেমন হেভি, ঠিক আছে। অনেকে চিন্তা করেন যে না কাঠ দিয়ে করবো, কাঠ কিন্তু অতটা সিকিউরিটি দেয় না, দু একটা কোপ দিলে কাঠ ফেটে যাবে, কিন্তু এটা কোপ দিয়ে ফাটানোর মতন জিনিস না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা, ঠিক আছে। আমরা এখনও কিছু কাজ করছি, রঙের কাজটা শেষ। এটা হচ্ছে আমাদের একটা কাউন্টার টপ বেসিন হবে এখানে, ঠিক আছে। তো এখনও কাজ করছে। এই যে আমাদের কলগুলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এখানে ডাইনিং টেবিলটা থাকবে। আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুম। আসো ভিতরে আসো, এখানে বেসিনটা বসবে। এই হচ্ছে কমোড, এটা হচ্ছে টোটাল আপনার স্পেসটা, ড্রাই স্পেসটা। এটা হচ্ছে ওয়েট স্পেসটা, এই যে এই লাগাই দিলাম। এটা দেখাও যাবে না, বাইরে থেকে ভিতরে দেখার কোনো উপায় নেই, এই যে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সলিউশন ওয়াশরুমের জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু কিছু কাজ এখনও ছোটোখাটো মিস্টেক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে কমন বেডরুমটা, হ্যাঁ, মুরব্বীরা থাকবেন। আমরা এই যে ক্যাবিনেট দিয়ে দিয়েছি। আমার চুমুয়া খুব হেভি থাই ইউজ করেছি, এই যে। এটা হচ্ছে আমাদের বাথরুম, এটার অ্যাটাচ বাথরুম, কমোড, বেসিন, কল, ঠিক আছে। এটা হচ্ছে ওই সিস্টেমটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এসডিবিটা, এমডিবিটা, এই যে এটা। এখান থেকে মূলত তারের যে এটা চলে গেছে। এই হচ্ছে আমাদের কিচেন। কিছু কাজ এখনও চলছে আমাদের কিচেনের, ইকুইপমেন্টগুলো সবগুলো আনা হয়েছে। ওই যে সিঙ্ক, তারপর আদার্স যে এইগুলো আছে। এই যে কিচেনের আমাদের টাইলসটা ক্লায়েন্ট নিজে চুজ করেছেন, ঠিক আছে। টাইলসটা ক্লায়েন্ট নিজে চুজ করেছেন, ওনাকে দেখানো হয়েছে অনেকগুলো টাইলস। তারপরে এখানে আমাদের কিছু এক্সট্রা খরচ হয়েছে, বাট ইটস লুকিং ভেরি বিউটিফুল। পুরো বাসাটা মনে হচ্ছে কাঠের তৈরি, ঠিক আছে। ফ্লোরিংটা, পুরো ফ্লোরিংটা কালার ম্যাচিং করেছেন। এই যে এই টাইলসটা হচ্ছে আমাদের ওয়ালের টাইলসটা, মানে একটা মানে ভয়াবহ একটা কালার ম্যাচিং করেছেন সব। তো আমাদের যে সুইচের কাজগুলো আমি একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম। সুইচগুলো এই যে দেখেন, এদিকে নিয়ে আসুন। খুবই কমফোর্টেবল সুইচ,
মনে হবে একদম প্লেন, ঠিক আছে, যে একদম প্লেন, কোনো আপ ডাউন নেই, যে একদম প্লেন, ঠিক আছে। তো সুইচগুলো খুবই কমফোর্টেবল, আমার খুব ভালো। আমার কথা হচ্ছে আমি কোয়ালিটিফুল, আমার লস হয়েছে, আমার এখানে 5 লাখ টাকার উপরে লস হয়েছে, বাট ইট উইল বি কোয়ালিটিফুল ওয়ার্ক। খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেছি আমরা, প্রত্যেকটা জিনিস। আমরা বাড়ি মালিকের সাথে কথা বলেছি, ওনার চয়েসগুলো জেনেছি এবং সেই হিসাব করে আমরা কাজগুলো করেছি। এটা যেমন এখানে একটা জানলা দেওয়া আছে আমাদের এখানে, এটা কিন্তু রাউন্ড, দেখেন এটা কিন্তু রাউন্ড, আমাদের গ্রিলটা কিন্তু ওরা রাউন্ড করেছে, কিন্তু থাইটা সোজা, এই যে। সো এই জন্য আমরা 10 ইঞ্চি ওয়াল ইউজ করি এই জায়গাটা, হ্যাঁ 10 ইঞ্চি ওয়াল ইউজ করি। আসো, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলা। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং এরিয়াটা, হ্যাঁ। এটা মোটামুটি কয়েকজন লোক বসার জন্য 3টা বেডরুম আছে আমাদের উপরে। এটা হচ্ছে একটা, তোমরা একটু বের হও। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এটা বাথরুম। কমোড বসানো হচ্ছে, দেখতে পাচ্ছেন কমোডের কাজ হচ্ছে, ঠিক আছে। কমোডের কাজ হচ্ছে, বেসিন, আর এখানে একটা ক্যাবিনেট আছে। এটা হচ্ছে বারান্দা আমাদের। এই বারান্দাটা খোলা, আপনার কাছে মনে হতে পারে যে বারান্দাটা খোলা কেন ভাই, সিকিউরিটি সমস্যা হতে পারে বা হতে পারে, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের সলিউশন হচ্ছে এই, ঠিক আছে। তালা মেরে দিলে প্রবলেম সলভ, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকেই ভাবেন যে ভাই কী জানি হবে, খোলা বারান্দা দিচ্ছেন, চোর ঢুকে যাবে, হ্যাং ত্যাং। না ভাই, চোর ঢুকবে না, কোনো সমস্যা নেই, আমরা এটা সমাধান করেই দিয়েছি। তারপরে আমাদের এই একটা বেডরুম, এটা আবার ফুল হাইট দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা এই বারান্দা, আমাদের বারান্দার টাইলসটা কিন্তু আলাদা, ঠিক আছে। এটা আবার একটু মানে ডার্ক উডেন দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে আমাদের রেলিংয়ের কাজটা, এটা একটু মিক্সড করা হয়েছে, গ্লাস কিছু রেলিং, ঠিক আছে, মিক্সড করে দেওয়া হয়েছে। এর সাথে এই অ্যাটাচ বাথরুম, প্রত্যেকটা বাথরুমেই কিন্তু শাওয়ার ইনক্লোজার দেওয়া হয়েছে। মানে আমার বাথরুম কিন্তু সব সময় দেখেন, আমার বাথরুম কিন্তু ড্রাই থাকবে, কখনো না। আমার এখানে যদি কেউ শাওয়ার নেয়, ঠিক আছে, তার কিন্তু এখানে পানি আসা, জাস্ট এটা বন্ধ করে দিলেই, এটা বন্ধ করে দিলেই এখানে যদি কেউ শাওয়ার নেয়, এই পাশে কিন্তু কোনোভাবেই আসার কোনো সম্ভাবনা নাই, পানি আসা একদম ড্রাই থাকবে সবসময়। আর আমার ওই পাশটা একদম ক্লোজ, ঠিক আছে। আমরা একদম মানে কি বলবো যে 100% দেওয়ার, মানে ইভেন এই বাইরে থেকে খোলার অপশনটাও আমরা রাখিনি, যে দেখেন বাইরে থেকে খোলার অপশনটাও রাখিনি, সব ভিতর থেকে, ঠিক আছে, যাতে সিকিউরিটিটা 100% সিকিউর থাকে, ঠিক আছে। আর এই কিচেন ওয়্যার, এই যে স্যানিটারি ওয়্যারগুলো, এগুলো খুব ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ইউজ করেছি, হ্যাঁ, কোনো নন ব্র্যান্ড কোনো কিছু না। এই যে দেখেন ডিশের কানেকশন, টিভির ডিশের কানেকশন, ঠিক আছে, সুইচিং এর সাথে টিভি যদি সেট করে একদম সুন্দর করে এখানে সেট করতে হবে। আমরা একদম প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে, এটা হচ্ছে এসির কানেকশন, ঠিক আছে, এই যে এসির কানেকশন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে দিয়েছি, ঠিক আছে। একটা ছিদ্র আছে, ওটা বন্ধ করা হয়েছে আপাতত, এটা আবার খুলে দেওয়া হবে। প্রত্যেকটা রুমে ওইভাবে কানেকশন দেওয়া হয়েছে, এই যে প্রত্যেকটা রুমে আমরা এসির কানেকশন, ঠিক আছে। একটা ছিদ্র আছে, রং করার সময় ছিদ্রটা অফ করা হয়েছে, ওটা আবার খুলে দেওয়া হবে, ঠিক আছে। এই সুইচিংগুলো মানে ঢোকার পরে হাতের ডানে আমরা সুইচিংগুলো রেখেছি, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, লাগানোর কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা ভেরি কমফোর্টেবল জিনিস, ঠিক আছে। এই যে এখন লক লাগানো হয়নি দরজায়, ঠিক আছে, এগুলো ব্র্যান্ডের দরজা, এগুলো লোকাল দরজা না, ফুলি ব্র্যান্ড ফলো করি সবসময়, ঠিক আছে। এটা আর একটা বারান্দা, প্রত্যেকটা বেডের সাথে একটা করে বারান্দা আছে, ঠিক আছে। এবার আসি সবচেয়ে সুন্দর জায়গাটা, এই বাড়ির সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এটা,
টেরেস, ঠিক আছে, টেরেস। টেরেস যে কোনো বাড়ির সবচেয়ে মানে মানে এটা আমরা বড় করেছি। একটা বাড়িতে আসলেই সবার আগে সবাই মানে আসবে টেরেসে, এখানে বসবে, একটু নাস্তা করবে, আড্ডা দেবে, কথা বলবে, ঠিক আছে। এখান থেকে নিচে তাকালে, আসুন এদিকে, এখান থেকে নিচে তাকালে বাইরের সামনের ভিউটাও দেখা যাবে, ঠিক আছে। এটাই আসলে একটা বাড়ির মেইন, এটাই হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। এখানে আসো, এই জায়গায় আসো, এখান থেকে দেখো, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এখান থেকে তাকাইলে ক্লিয়ার দেখা যাবে, ঠিক আছে। এটা বাড়ির মেইন মানে আকর্ষণটা এই জায়গায়, টেরেসটা। সবাই মিলে এখানে এসে বসা। টেরেসে যদি ফ্যান লাগে বা কোনো নিলে এই জন্য এই সুইচটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, মানে ধরে ধরে কাজ করিয়েছি। আসো, আমরা একটু ছাদে যাই এবার। আমাদের দোতলায় তাহলে 3টা বেডরুম, 2টা বাথরুম আছে, হ্যাঁ। এটা ওনাদেরই ক্রাইটেরিয়া ছিল, 2টা অ্যাটাচ বাথরুম হবে, একটা মানে কমন বাথরুমের মধ্যে প্রয়োজন ছিল না। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমাকে। এটা একটা ডিজাইনের মতন ছিল আমাদের এই জায়গাটা, তো মোটামুটি আমরা কমপ্লিট করেছি। ডিজাইনে আমাদের এরকম ব্রিকের ডিজাইন ছিল। এখানে বেসিক্যালি ওনারা বসবেন, ঠিক আছে, ওই টেরেসের মতন এখানে বসবেন, ছোটোখাটো প্রোগ্রাম করা, আড্ডা দেয়া, ঠিক আছে। ছাদটার 3টা পার্ট হয়ে গেছে। একটা ওই পার্টটা, ওখানে একটু বসা যাবে, এই একটা পার্ট ক্লোজ একটা। এখানে এই জায়গাটায় আমরা এই জায়গাটা দিয়ে একটা, ওনারা ইন্টেরিয়রের সময় গ্লাস প্লাস স্টিল দিয়ে থাই দিয়ে কাজ করে নেবেন। এটা আমাদের ডিজাইনে আছে। এটা হচ্ছে আমাদের প্লান্টার বক্স, এখানে গাছ থাকবে, মাটি থাকবে, গাছ থাকবে। এই পাশটা আসলে এনজয়েবল একটা জায়গা। এই পাশটা এই যে পুরো জায়গাটাই আমরা থাই করা, এখানেও বসতে পারবেন, ঠিক আছে। আর সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এখানে পানির ট্যাঙ্কিটা, এখানে আসো, পানির ট্যাঙ্কিটা এই যে স্লোপটা দেখতে পাচ্ছেন, ওই যে পানির ট্যাঙ্কির ঢাকনা দেখা যায়, দেখো তো, ওই যে পানির ট্যাঙ্কির ঢাকা, এইটাই পানির ট্যাঙ্কি। ভেতরে পানির ট্যাঙ্কি ঢুকাই নেই, এটা বুঝেন, ভেতরে কোনো ট্যাঙ্কি ঢুকাই নেই, ঠিক আছে। এটাই ট্যাঙ্কি, এটাই ট্যাঙ্কি, এটার ভিতরে পানিটা থাকবে, ঠিক আছে। ওইভাবেই এটার ভিতরে কাজ করেছি আমরা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা পানিটা তুলবো আজকের মধ্যে, তুলে আমরা একটা টেস্ট রান করবো প্রত্যেকটা বাথরুমের পানির কী সিচুয়েশন, যাতে প্লাস্টারগুলো নষ্ট না হয়, কোনো পাইপিংয়ের সমস্যা হয়েছে কিনা এগুলো চেক করে তারপরে আমরা ছাড়বো আর কি। বিদ্যুতেরও একটা চেক করব, ওয়ারিংটা একটা চেক করব। ওভারঅল এই হচ্ছে আমার কাজের ইটা। তো আসলে ব্যাপারটা হচ্ছে এই, ওটা এখানে বসি, আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে, বাট কনস্ট্রাকশনে করে সেই জিনিসটাকে মানে রূপ দেওয়া হচ্ছে একটা চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জটা ওভারকাম করাটাই হচ্ছে সবচেয়ে বড়ই। গত কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে ফোন দিয়েছেন যে উনি একটা কোম্পানিকে ডিজাইন দিয়েছেন, ডিজাইন দিয়ে কনস্ট্রাকশনে কাজও দিয়ে দিয়েছেন, কিন্তু তারা অর্ধেক কাজ করে চলে গেছে। তো পরে আমি বললাম কেন, কি হয়েছে? বললো যে তাদের নাকি লস হচ্ছে, তাদের প্রবলেম হচ্ছে, তারা পারতেছে না কাজ কন্টিনিউ করতে। এই প্রজেক্টটা আমি যখন কাজ করি, আমি এত পরিমাণ ডিফিকাল্টিস ফেস করেছি যে আমার কাছে মনে হচ্ছিল যে অন্য কেউ হলে কাজ ছেড়ে দিয়ে চলে যেত বা ঝামেলা করতো। আমি কিন্তু একবারের জন্য করি, হ্যাঁ আমার কাজ লেট হয়েছে, আমার কাজ দেওয়ার কথা ছিল 8 মাসে, আমি কাজ করেছি 12 মাস, 4 মাস লেট হয়েছে আমার কাজ। কেন? রিজনেবল কারণ আছে, 3-4টা লকডাউন, মালের দাম বাড়া, সব কিছু নিয়ে আমি খুবই ডিটারমাইন্ড ছিলাম আমি কাজটা শেষ করব, যেভাবেই হোক, আমার নিজের পকেটের টাকা খরচা করে হলেও আমি কাজটা শেষ করব। এই ডিটারমিনেশনটাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করছেন, আমি কাজটা শেষ করতে পারছি, ঠিক আছে। যেভাবেই হোক, কষ্ট করে হোক, আমি কাজটা শেষ করেছি। আমার কাছে মনে হচ্ছিল যদি আমি এই কাজটা শেষ না করতে পারি, এটা আমার জন্য একটা বড় ডিসক্রেডিট হবে এবং এটা আমার লাইফটাকে একদম, আমার ক্যারিয়ারটাকে বরবাদ করে দেবে। সো আমি এটাকে সেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, নিয়ে আমি কাজটা শেষ করেছি। এরকম আরও বেশ কয়েকটা কাজ আছে, সবগুলো কাজে আমি একদম ধরে ধরে শেষ করছি। আমার কথা হচ্ছে কমিটমেন্ট। আমি আপনাকে কমিটমেন্ট দিয়েছি, আমি শেষ করবই। হয়তো আমি টাইম শিডিউলটা রাখতে পারিনি, এখন ন্যাচারাল কস্ট ছিল, ঠিক আছে, দাম বেড়েছে মালামালের, যার কারণে আমি পারিনি, কিন্তু আমি কমিটমেন্ট রাখবই, ঠিক আছে। সো আপনারা যখন কাজ কাউকে দিচ্ছেন বা ভাবতেছেন কাজ দেবো কিনা ইঞ্জিনিয়ারকে, আগে বোঝেন। আমি কিন্তু মানে আহামরি কোনো বিজনেস করছি না, আহামরি কোনো বিজনেস করার মতন জায়গাও এটা না।
আপনি জানেন বাজারে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কেমন। এখানে আহামরি বিজনেস কিছু নাই। এটা মেইন টার্গেট হচ্ছে কাজটা কমপ্লিট করা। আমি লোকাল বেশ কিছু জায়গায় ডিজাইন করে দিয়েছি, কন্ট্রাক্টররা এসে বলে 200 টাকায় কাজ হয়ে যায়, ওনারে 300 টাকা করে কেন কাজ দিচ্ছেন আপনি? ঠিক আছে, তো 200 টাকার কন্ট্রাক্টররা 200 টাকার কাজই করবে, অর্ধেক কাজ করে চলে যাবে। এগুলো ডুপ্লেক্স, এগুলো হাই রাইজ বিল্ডিং না। এই ডুপ্লেক্সের মধ্যে হিডেন খরচ থাকে ব্যাপক অ্যামাউন্টের, যেটা নর্মাল বিল্ডিংয়ে থাকে না। নর্মাল বিল্ডিং ধরলেন, করে ফেললেন, ফিনিশিং করে দিলেন, শেষ। কিন্তু এগুলো হয় না। এগুলোতে সেভারাল মানে প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো ধরে 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 ফিনিশিং করতে হয়, সলিউশন করতে হয়। তো আলহামদুলিল্লাহ। আর লোকেশনটা একটা ফ্যাক্ট। এগুলো কিন্তু মানে ঢাকার মধ্যে লোকেশন না যে আপনি ধরলেন আর কাজ করে ফেলেন, মাল চাইলেই পেয়ে যাবেন। প্রত্যেকটা মাল আমাকে ঢাকা থেকে আনতে হয়েছে, ভালো ভালো ম্যাটেরিয়ালসগুলো। কারণ এখানে ওই ধরনের ভালো ম্যাটেরিয়ালস পাওয়া যাওয়ার কথাই না, এটা তো আপনারাই বোঝেন। তো আলহামদুলিল্লাহ আমি শেষ করতে পেরেছি। ইনশাল্লাহ আর 3-4 দিন পরে আমরা আরেকটা রিচেক করে আমি হয়তো বা ক্লায়েন্টকে ডাকবো, ওনারা এসে একটা চেক করে ইনশাল্লাহ ওনারা থাকা শুরু করবেন। তারপর ছোটোখাটো প্রবলেম হইতে পারে, যেগুলো আমরা সলভ করবো আস্তে আস্তে। আমরা ওনাকে একটা 6 মাসের গ্রেস পিরিয়ড দিয়েছি, 6 মাস, যে 6 মাস জনিত 6 মাস পর্যন্ত যদি কোনো প্রবলেম হয়, ইলেকট্রিক্যাল বলেন, প্লাম্বিং বলেন, বা যে কোনো প্রবলেমগুলো আমরা সলভ করে দেবো। যে কোনো প্রবলেম হলে আমি বলছি যে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ যেহেতু আমি কাজ করেছি আমি সলভ করে দেবো। তারপরে যদি প্রবলেম হয় সেটা আপনাদের ইস্যু হবে। তো এই জিনিসগুলোকে আমি সবসময় করি। বিজনেসটা বড় কথা না, বড় কথা হচ্ছে কমিটমেন্ট, বড় কথা হচ্ছে এটাকে আমি কতটুকু পর্যন্ত এটা আমি ধরে রাখতে পারছি আমি আমার কমিটমেন্টটাকে। ঠিক আছে, তো আশা করছি আমি আপনাদের এই বাড়িটা আপনারা একদম মানে প্রথম থেকে যারা দেখছেন তারা জানেন যে কিভাবে আমি কাজটা শুরু করলাম, কিভাবে আমি কাজটা একদম শেষ মাথায় এনে শেষ করলাম। তো সবাইকে অনেক ধন্যবাদ। আরও কয়েকটা প্রজেক্ট আছে এরকম, আপনারা ফলো আপ করছেন। ইনশাল্লাহ প্রত্যেকটা প্রজেক্টে আমি শেষ করবো এবং আপনাদেরকে দেখাবো শেষ করে যে কী অবস্থা। এই বাড়িটার এটাই লাস্ট ভিডিও, আর এরকম ভিডিও আর বানাবো না। হয়তো বা 2-1টা ভিডিও পরে বানাইতে পারি ওনারা ওঠার পরে, সেটা হয়তো ওনারা পারমিশন দিলে, না দিলে অবশ্যই না। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ। এই বাড়িতে এখানেই লাস্ট, এই বাড়ির ভিডিওটা। তো আমার খুব ভালো লাগছে আজকে যে একটা কাজ আমি ইনশাল্লাহ কষ্ট করে হলেও শেষ করতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।